আসসালামু আলাইকুম। আজকে এসেছি রেড ভেলভেট কেকের সম্পূর্ণ ডেকোরেশন নিয়ে। তো আমি এখানে প্রথমে হাফ কাপ দুধ, হাফ কাপ টক দই, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, সামান্য রেড ফুড কালার দিয়ে একসাথে মিলিয়ে এক সাইডে রেখে দিব। এরপর একটা বাটিতে 120 গ্রাম বাটার আর 1 কাপ চিনি দিয়ে বিট করে নিব। তারপর চিনিটা যখন সামান্য গলে যাবে তখন এর ভিতরে আমি পরপর 2টা ডিম দিয়ে দিব। প্রথমে একটা ডিম দিয়ে বিট করে নিব, তারপর কিছুক্ষণ পরে আরেকটা ডিম দিয়ে আবারও বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত বাটার আর চিনিটা গলে না যায়। চিনিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে আমি শুকনা উপকরণ মিলিয়ে দিব। তো শুকনা উপকরণগুলোর মধ্যে হচ্ছে ময়দা 1 কাপ প্লাস 3/4 কাপ আর কোকো পাউডার 2 টেবিল চামচ। তো এইগুলো আমি 3 ধাপে মিলাবো। এখানে বিটার মেশিন দিয়েই মিলানো যাবে, হাত দিয়ে মেলানো লাগবে না। তো এর মধ্যে আমি সামান্য একটু রেড কালার দিয়ে নিলাম, কারণ আমার কাছে রেড কালারটা হালকা মনে হচ্ছিল। তো এর মধ্যে এখন 1 চা চামচ বেকিং সোডা দিব, তার উপরে 1.5 চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে আবারও আমি মিশ্রণটা বিট করে নিব। এক্ষেত্রে খুব ভালো মতো বিট করে নিতে হবে যাতে সবটুকু ভালোভাবে মিলে যায়। এখানে আমি কোনো বেকিং পাউডার ইউজ করব না, শুধুমাত্র বেকিং সোডা আর ভিনেগার ইউজ করব। তো একই সাইজের 2টা মোল্ড নিয়ে নিলাম, নিয়ে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট দিয়ে বেক করে নিলাম। নিয়ে কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা হয়ে গেলে উপরের অংশটা আমি ওভেনে 10 মিনিট বেক করে রেড ভেলভেট কেকের সাজানোর জন্য একটা গুঁড়ি বানিয়ে নেব। ভিডিওর মধ্যে কিছু কিছু জিনিস স্কিপ হয়ে গেছে, তো আমি এর পরিমাণ আর উপাদানগুলো স্ক্রিনে লিখে দিব যাতে সহজেই যে কেউ দেখে নিতে পারে। এখন ক্রিম বানিয়ে নিব। তো ক্রিম বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বাটার, 200 গ্রাম ক্রিম চিজ আর 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে সুন্দর একটা ক্রিম বানিয়ে নেব। প্রথমে বাটার দিয়ে বিট করে, তারপরে কিছুক্ষণ পরে ক্রিম চিজটা দিয়ে বিট করে, লাস্টে আমি এর মধ্যে 1 কাপের মতো কনডেন্স মিল্ক যোগ করব। তারপর এটা ভালো মতো বিট করে নিয়ে এটা আমি কেকের ভিতরে ব্যবহার করব। এখানে পাউডার সুগার ব্যবহার করা যায়, কিন্তু আমি এখানে পাউডার সুগার ব্যবহার করছি না, আমি এখানে কনডেন্স মিল্কই ব্যবহার করছি। তো এটা এখন বিট করা হয়ে গেছে, এখন আমি ক্রিম লাগিয়ে নিব। তো এই ক্রিম চিজটা একটু নরম টাইপের হয়, এটাতে যদি হুইপ ক্রিম দেওয়া হয় তাহলে একটু শক্ত হয়, কিন্তু ক্রিম চিজ বাটার দিয়ে করলে একটু নরম টাইপের হয়ে যায়। এটাতে কোনো সমস্যা নেই, কারণ কেকের ভিতরে তো সুগার সিরাপ ইউজ করব না। তো এটা নরম হলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে যে এটা ফ্রিজিং করার পরে শক্ত হয়ে যায়। এখানে আমি এই রাউন্ড কেকটাকে লাভ শেপ আকারে কেটে নিব। তো ক্রিম চিজ নরম হয়ে যাওয়ার কারণে আমি এখন কাটতে পারি, এটা ফ্রিজিং করে তারপর আমি পরবর্তীতে কেটে নিয়েছি। তো এরপর ফ্রিজ থেকে বের করে আমি এই যে গুঁড়িগুলো উপরে দিয়ে দিলাম, দিয়ে 2D নজলের মাধ্যমে সুন্দর করে ছোট ছোট ফুল বানিয়ে নিলাম। বেশিরভাগ সময় রেড ভেলভেট কেক এরকমই বানানো হয়, আলাদা কোনো ডিজাইন করা হয় না। তো এই তো হয়ে গেল রেড ভেলভেট কেক।